বন্ধুরা, আজকে আমি আম দিয়ে একটা দুর্দান্ত স্বাদের রেসিপি বানাচ্ছি। চলুন দেখে নিই কি কি লাগছে। আমি কিছু কাঁঠালের বিচি সেদ্ধ করে রেখে দিয়েছি। এই কাঁঠালের বিচিগুলোকে এবার খোসা ছাড়িয়ে নেবো। আর কটা আম নিয়ে নিয়েছি। আমি কাঁঠালের বিচিগুলো আমার ছেলেকে ঝাড়াতে দিলাম, আর আমি আমগুলো কাটতে লাগলাম। তো চলুন, আমগুলো ভালো করে আগে ধুয়ে নিতে হবে, তারপরে আমের গোটা দিকটা কেটে ফেলে দিতে হবে। আমগুলো কেটে আমের পাল্পটা বার করে নিতে হবে। সব আমগুলো আগে কেটে নেব, তারপরে আমের পাল্পটা পুরো বার করে নেব। প্রত্যেকটা আম কেটে ওই রকম করে বার করে নেবেন। চাকু দিয়ে বার করবেন, ছুরি বা চামচ যে কোনো জিনিস দিয়ে আপনারা এরকম করে বার করে নেবেন। মানে আমটার খোলাটাও কেটে আমটা কিন্তু পিস পিস করে কাটা যায়, যেটা আপনাদের সুবিধা হবে। এবার মিক্সিতে ওই কাঁঠালের বিচিগুলো আর আমগুলো ব্লেন্ড করে নেবো। আমি একটু জল দেবো না, কারণ আমের মধ্যে অনেক জল আছে, বেশি জল দিলে ভালো লাগবে না। আমার পুরোটা মিক্সি করা হয়ে গেছে। এবারে আমি খানিকটা ময়দা দিয়ে দেবো, আর ময়দাটা আমি চেলে নেবো, কারণ ময়দার মধ্যে অনেক সময় পোকা থাকে বা অন্য কোনো নোংরা জামা থাকতে পারে, সেই জন্য আমি ময়দাটা চেলে নেবো। ময়দাটা আমার চালা হয়ে গেছে। এবার আমি খানিকটা সুজি নিয়ে চেলে নেবো, প্রায় 1 বাটির কাছাকাছি সুজি নেবো আমি। সুজিটাও চেলে নিচ্ছি। আমি খানিকটা চিনি দিয়ে দিলাম। আমি আগে বেশি চিনি দেবো না, কারণ আমটা মিষ্টি আছে, যদি লাগে পরে তাহলে দেবো। আমি খানিকটা মৌরি দিয়ে দিলাম, এটা পান মৌরি। আমি খানিকটা জল রেখে দিলাম, যদি লাগে আমার জল তাহলে দেবো। ভালো করে মিক্স করে নিতে হবে। আমার ব্যাটারটা অনেকটাই পাতলা আছে এখনো, আরো ময়দা লাগবে। আমি খানিকটা ময়দা আগে চেলে রেখে দিয়েছি, আমি ওই ময়দাটা এখন দিয়ে দেবো। কাঁঠালের বীজে কিছু টুকরো রয়ে গেছে, সেগুলো আমি ভেঙে দিচ্ছি। এটা শক্ত রয়ে গেছে বেশি, এটা দিলে ভালো লাগবে না, আমি ফেলে দিলাম। যে কোনো বড়া জাতীয় জিনিস ভালো করে মিক্স করতে হয়, ভালো করে ফেটাতে হয়, না হলে বড়াগুলো ভালো হয় না। আমার সম্পূর্ণ ময়দাটা লাগতো, তাই আমি দিয়ে দিলাম। কতগুলো কিশমিশ দিয়ে দিচ্ছি এর মধ্যে। আমার বড়ার মধ্যে কোনো
বাদাম কিশমিশ পড়লে খুব ভালো লাগে মুখে, সেই জন্য আমি কিছু কিশমিশ দিয়ে দিচ্ছি। আমার মাখা হয়ে গেছে, আর একটু চিনি লাগবে, সেই জন্য আমি চিনিটা দিয়ে দিলাম। এবার হাত ব্লেন্ডারে আমি ঘুরিয়ে নেবো। আমার মাখা হয়ে গেছে। এবারে আমি আধা ঘন্টা রেস্টে দিয়েছিলাম। এবারে আমি একটা বেকিং পাউডার দিয়ে দিচ্ছি, আর একটুখানি বেকিং সোডা দিয়ে দেবো। আর একটু বেকিং পাউডার লাগবে, আমি আর একটু বেকিং পাউডার দিয়ে দেবো। এটাও ভালো করে মিক্স করে নেবো। আমি একটা কড়াইতে তেল নিয়ে নিয়েছি, আর একটা কড়াইতে দুধ নিয়ে নিয়েছি, 500 মতন দুধ নিয়েছি। আমি দুটো গ্যাসে জ্বালিয়ে দিচ্ছি। এপাশে যে দুধটা দিয়েছি, সেই দুধটা আমি ক্ষীর তৈরি করব। গাঢ় গাঢ় মতন ক্ষীর তৈরি করে আমি বড়াগুলো ভাজা হয়ে গেলে একটা পাত্রে রেখে ওই ক্ষীরটা ওই বড়ার মধ্যে ঢেলে দেবো। আমার আরো তেল লাগতো, তাই আমি তেল দিয়ে দিয়েছি। বেশি করে তেল দিলে একেবারে তাহলে অনেকগুলো বড়া একসাথে ভাজা হয়ে যাবে। তেলটা প্রায় গরম হয়ে গেছে, আমি তেলটা সারা কড়াইতে মাখিয়ে নিলাম। এবার বড়াগুলো আমি ছেড়ে দেবো। এদিকে দুধটাও আমার গরম হচ্ছে, হালকা গরম হয়ে গেছে, সেই জন্য দুধের মধ্যে আমি গুঁড়ো দুধ মিশিয়ে দিচ্ছি তাড়াতাড়ি হওয়ার জন্য। দুধটাকে মিশিয়ে নেবো একটা হাতা দিয়ে। দুধটা জাল দিয়ে একদম ফুটিয়ে গাঢ় করে নেবো। ওর মধ্যে একটু চিনি দিতে হবে, বেশি চিনি দেবো না, হালকা চিনি দেবো এই ক্ষীরটার মধ্যে। বন্ধুরা, আমি মানে একা হাতেই সব রান্না গোছানো করি, তাই আমার ভিডিওটা ঠিক মতো আমি করতে পারি না, তা উল্টো পাল্টা হয়ে যায়। তো আমি আগেই ক্ষমা চেয়ে নিচ্ছি, একটু কষ্ট করে আপনারা দেখবেন। আমি এবার তেলের মধ্যে বড়াগুলো ছেড়ে দিচ্ছি। বড়াগুলো ভাজা হয়ে গেলে বন্ধুরা, আমি ওই ক্ষীরটা আমি একটা পাত্রের মধ্যে বড়াগুলো রাখবো, তার উপরে আমি আমি ওই ক্ষীরটা ছেড়ে দিয়ে দেবো। বন্ধুরা, আপনারা যেখান থেকে দেখছেন আমাকে কমেন্ট করবেন, লাইক করবেন, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন।
আমার আরেকটা চ্যানেল আছে, বাগেশ্বর কি দিওয়ানি মিতা, ওই চ্যানেলটাও আপনারা সাবস্ক্রাইব করে দেবেন। আমার দুধটা অনেকটাই শুকিয়ে গাঢ় হয়ে গেছে। আমি এখন আমার ঘরে একটু ছানা বানানো ছিল আগে, আজকেই বানিয়েছি, সেটা আমি দিয়ে দিচ্ছি। ক্ষীরের মধ্যে ছানাটা বেশ ওপরে ফুটে ফুটে থাকবে, ভালো লাগবে দেখতে আরো, আর খেতেও খুব ভালো লাগবে। আমার হয়ে গেছে, এর মধ্যে একটুখানি চিনি দেবো এবারে। আমি বড় বড় 2 চামচ চিনি দিয়ে দিচ্ছি এর মধ্যে। আমার বড়াটা প্রায় ভাজা হয়ে গেছে। এবারে আমি বড়াটা নামিয়ে নেব, একটা পাত্রে রেখে ক্ষীরটা ওর মধ্যে ঢেলে দেবো। আমি কিছু বড়া আমি এমনি রেখে দেবো, আর কিছু বড়া ক্ষীর বড়া করব। আমি এরকম করে সব ব্যাচ গুলো ভেজে নিয়েছি। সব দেখালে অনেক বড় হয়ে যাবে, ওই জন্য আমি সব দেখাই না। এই একটা পাত্রের মধ্যে বড়াগুলো রেখে ঢেলে নিয়েছি, আর খানিক বড়া এখানেই রেখেছি। বন্ধুরা, খেতে ভীষণ এটা সুন্দর হয়েছে। আপনারাও করে খাবেন, দেখবেন সত্যি ভাল লাগবে। যে অনেক সময় আমগুলো নরম হয়ে যায়, কেউ খায় না, সেই আম আর কাঁঠালের বিচিও থেকে যায়, সেই কাঁঠালের বিচি দিয়ে করে খাবেন, ভীষণ ভাল লাগবে। ধন্যবাদ।